গুড মর্নিং। এই দেখেন আমরা কোথায় চলে আসছি। এই বড় ভাই সামনের দিকে যাচ্ছে, সুন্দর একটা জায়গা। আমরা এখন পুকুর পাড়ে গিয়ে বসবো। ও আমরা কালকে ওই পাশ দিয়ে গেছিলাম না ভাই? ওয়াও, হ্যাঁ যে বেটার না। তা আমরা মোটামুটি অনেকক্ষণ এখানে বসলাম। এখন হচ্ছে মানে প্রচুর ক্ষুধা লাগছে। এখন যাব ভাইয়ের বাসায়, মানে বাড়িতে গিয়ে হেভি একটা খাবারের আয়োজন হয়েছে, মাথা নষ্ট জাস্ট। সেখানে গিয়ে আমরা খাবো। আর এই যেগুলো যা দেখতেছেন এগুলো হচ্ছে সব ধানের চারা। তো এই গ্রামে আসলে আসলে এই প্রকৃতির মাঝখানে হারায় যেতে মন চায়। তো জিনিসটা ভালো লাগতেছে। বলেন আগে খাওয়া দাওয়া করি, পরে বাদ বাকি যত সব খারাপ আলোচনা সব পরে হবে। আগে পেট পূজা, পরে সব কিছু। দ্বিতীয় দিনের মতো আমরা আবার বের হইলাম। এই যে বড় ভাই আছেন, ব্যাপক আকারে আমাদের একটা দুপুরে খাওয়া দাওয়া হয়েছে। এই যে আমাদের গাড়ি। ভাই আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন ভুয়াপুর বাজারে যাব শুরুতে। ওকে, এরপর একটা হচ্ছে হাট দেখতে যাব। তারপর শিয়ালকোল হাট যাব। ওখানে শিয়ালকোল হাট থেকে আমার ছোট খালার বাড়ি যাব, ছয়ানি বক্সিয়া। ওকে, ওখানে নানিকে দেখে তারপর আমরা আবার আমাদের গ্রামে চলে আসি। আমরা কটার মধ্যে তাহলে চলে আসছি? সন্ধ্যার পর্বতে চলে আসতেছি। সন্ধ্যার আগে আগে চলে আসি। আচ্ছা, সন্ধ্যায় চলে আসি। মাগরিবের আজান এখানে পাবো। এখানে মাগরিব আজান পাবো। ওকে। ডান। ওকে ভাই। কোন দিকে যাব? বামে? ও, আমরা কি এদিক দিয়ে আসছি? ও, কালকে রাত্রে আমরা এদিক দিয়ে আসছি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, পিছন দিয়ে। কিন্তু এটা হচ্ছে মেইন রাস্তা, তাই তো? আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আচ্ছা 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 আচ্ছা। হুম, কালকে এখান থেকে গেছিলাম আমরা। ও আচ্ছা, শেষ 1 কিলোমিটারের, তাই তো? ও, কিন্তু ক্যামেরায় তো আসলে বকগুলো ভাবে দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা।
এখানে না হাটখোলা বাজার, 5 ডিগ্রি হাটখোলা বাজার। এটা হচ্ছে 4 নং লোকের পাড়া ইউনিয়ন পরিষদ, ঘাটাইল, টাঙ্গাইল। এই রোডের উপর দিয়ে আমরা যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তারাকান্দি হয়ে সরিষাবাড়ি। হ্যাঁ, কই থেকে নেবেন? পিছন দিকে, সামনে? তো হ্যালো, আমরা এখন আছি ভুয়াপুর বাজারে। তো হঠাৎ করে হচ্ছে আমরা যাচ্ছি তো আমরা চলে আসছি মিষ্টি দই টেস্ট করতে। এই যে টেস্ট করে মিষ্টি কোনটা নিবেন? মিষ্টি কোনটা, কি নাম? একই তো মিষ্টি মনে হচ্ছে সব। নেন, আপনি আগে নেন। কেমন লাগতেছে ভাই? টেস্টি। এবার আমরা হচ্ছে কমলা দেখবো। কমলা, চলেন কমলাগুলো দেখি। না না সেটাই, না না সেটাই তো। হ্যাঁ, তোমরা আমাদের থেকে ভালো চেনো তো। দুটো কমলা দাও, খাই। না, বড়টা নাও। একটু রাখবো ভাইয়া, কমলাটা খাই। আমার মাঝে 320 না, তোমার টাকাটাকে দিয়ে নেবে। পরে টাকা না দিয়ে চলে যাবে। 250 টাকা কেজি, তাই তো? হ্যাঁ, এই যে 20 টাকা ভিতরে আছে। এই কমান্ড একটু চেঞ্জ করে দাও না, ছোট দাও, তারপর চেঞ্জ করে দাও না একটা। তুমি তোমার মতো দেখে খাবো তো, ওগুলো খাবো। টেস্টি তাই না কমলাটা? খাইছো না? ভালো ভাই। হ্যাঁ, রাতের বেলা এই জিনিসগুলো নাই ভাই।
কি একটা অবস্থা ভাই। আমি কিন্তু খুব নর্মালি আসছি, আমি তো দেখতেছিলাম ও কি করে। হ্যাঁ ঝুঁকি দিতে কত করে? 5 টাকা পিস। নাম কি এগুলোর? স্কোয়াশ। এগুলো কত? কত করে পিস এটা? স্কোয়াশ কিন্তু ভালো আমদানি আছে, নাকি ভালো চাষ হচ্ছে? 5 টাকা। 5 টাকা পিস? হ্যাঁ। কত করে? 20 টাকা। ভালো ভালো ফুলকপি 20 টাকা 25 টাকা। আমি দুইটা 30 টাকা দিন। এটা অরিজিনাল, এটা আবার এগুলো আর দেশিটা। দেশিটা? হ্যাঁ, এর মধ্যে ব্যাপার আছে। দেখি এই কথা কইবো। হ্যাঁ, ঠিক আছে। মিষ্টি কুমড়া কত? হ্যাঁ? মিষ্টি কুমড়া 20 টাকা কেজি। 20 টাকা কেজি? 20 টাকা কেজি। শসা কত করে? দেখুন বেচা সেটা 40 টাকা কেজি। 40 টাকা বেশ। আমরা কেনার জন্য না, দাম জানতেছি, বাজারের দাম কি অবস্থা ওটা জানতেছি। বেচা 40 টাকা 35 টাকা এরকম বেচতেছি। গাজর 30 টাকা 25 টাকা বেচতেছি। শসা স্কোয়াশ কত করে? কুয়াশাটা তো আমার না, এটা একটু না, কত করে বেচছে? দামটা বলেন, আমরা দাম শুনছি। 25 টাকা 30 টাকা 35 টাকা এরকম বেচতেছি। বড়টার উপরে ভিত্তি করে হচ্ছে। চাইলে একটু দাম আমাদের সামান্য নেগো। দেন আমরা করি না, আমি ফেস দেখাবো না। নেন। একদম দিয়ে দিলাম। কেমন লাগে ভাই বলেন? ভালো ভালো। এখানে আসো। ভাই কি সে এখানে গো ভাই। একদম আরো একটা খাই দিছি। কত করে মামা? 10 টাকা পিস। হ্যাঁ? বলুন কি নেই আমরা? শিয়ালকোল হাট থেকে বের হয়ে গেলাম। এই যে এইদিকে হচ্ছে 24 কিলোমিটার 201 গম্বুজ মসজিদ, গোপালপুর। তবে এখানকার বাজার যে এত সস্তা, এটা ভালো হয়েছে। এরকম ট্যুর দেওয়া উচিত বাজারের জন্য হইলেও। আমরা এখন যাচ্ছি ছয়ানি বক্সিয়া।
চলেন সূর্যাস্ত। আজকে আমাদের ঢাকার দিকে ব্যাক করব। এরকম ড্রাইভ করা দরকার আছে ভাই কোন তো? এই যে ওরা করলো ওভারটেক। হ্যাঁ এটা এটা আচ্ছা আচ্ছা এ রাস্তায় রাস্তায় আমাদেরকে দিশা দেখাবে। সমস্যা নেই, না না কিচ্ছু করতে হবে না। আচ্ছা ছয়ানি বক্সিয়া। হ্যাঁ এই বামে ঠিক আছে। তো আমরা হচ্ছে এরকম একটা জায়গায় থামছি চা চক্রের জন্য। তো আমাদেরকে হচ্ছে যে দাওয়াত দিছে, চলেন যাই দেখি। তারা হচ্ছে মুড়ি খাইতেছে। তা আপনারা কি খাইতেছেন ভাই? এই জায়গায় কেন মুড়ি খাইতেছেন বলেন? কেন? আপনার নাম কি? মোহাম্মদ সিয়াম। আচ্ছা সিয়ামদের মুড়ি খাই আমরা। মোহাম্মদ সিয়াম এলো মুড়ি, আমরা টেস্ট করি কেমন খাইতে। হ্যাঁ, চানাচুর, পেঁয়াজ, কাঁচামরিচ, মজা। আপনারা সবাই পড়াশোনা করেন? জি। কোন স্কুলে পড়েন? দেন আপনাদের কাছে একটু নিলাম। হ্যাঁ ওকে দেখা হবে। আপনার নাম জানি কি? বসছেন ভাই? আমরা হচ্ছে গ্রামের বাচ্চাদের কাছ থেকে মুড়ি মাখা খেয়ে এখন মোবাইলটা নিতে যাচ্ছি। মোবাইলটা নিয়ে বাসায় যাব, মানে বাড়িতে যাব, দেন হচ্ছে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। না আরো
নিজেই কি বের করতে হবে? না এটা উপরে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা উপরে যাবে, এটা এইভাবে যাবে। বাতাস না করে কোথাও লাগবে না। হ্যাঁ, টুপি দেবো, এই টুপি হয় হয়েছিলেন না বপুর থেকে কিনে নেবো একটা, বপু পাবো। হ্যাঁ টুপি আছে, তারপরে পকেটে আরেকটা টুপি আছে তো, এই যে মানকি টুপি আছে, মুখ দেখাচ্ছে। হ্যাঁ দিব 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 আছে, প্রোটেকশন আছে যথেষ্ট আলহামদুলিল্লাহ। বড় হেলমেট আছে, হাতে গ্লাভস আছে, আর সামনে থেকে তো মোটামুটি এইভাবে লুকায় থাকে। হ্যাঁ বের হয়ে এলাম। আল্লাহ হাফেজ কাকা, দোয়া রাখেন। আসি। কথা হবে কোন দিন? আসসালামু আলাইকুম। দেখা হবে। হ্যাঁ তো ফাইনালি আমরা ভাইয়ের বাড়ি থেকে ভাই সহ আমরা বিদায় নিলাম চাচার কাছ থেকে। এখন আমরা ভাই কই যাচ্ছে? হ্যাঁ আমরা চলে যাবো ওকে। হ্যাঁ আমরা কি সেলিম ভাই দোকান আসছি? ভাইয়ের দোকান কি এটা? বড় ভাই আসসালামু আলাইকুম। চলে আসছি একদম প্যাক আপ রেডি হইয়া। ভাইয়ের বাড়িতে হচ্ছে কালকে আমি গাড়ি রাখছিলাম, এর জন্য ভাই আপনার অনেক ধন্যবাদ। শুট করতেছি, দেখতে পাবেন যদি অনুমতি দেন আর কি। বড় ভাই বের হইতেছি, দোয়া করেন। সানগ্লাস কারোটা। ও ধন্যবাদ। হ্যাঁ পাইছিলাম। থ্যাংক ইউ বড় ভাই, আসি, দোয়া করেন অবশ্যই। ঠিক আছে, আমরা নেক্সট টাইম এখন যেখানে থামবো সেটা হচ্ছে মিস্ট এক্সপ্লোর করবো, টাঙ্গাইলের আরেকটা চমচম। টাঙ্গাইল মানেই আসলে চমচম। আমরা ভুয়াপুর বাজার ক্রস করতেছি, তাই না ভাই? ওয়ালটন প্লাজা। আজকে একটা অ্যাক্সিডেন্ট করতে নিয়েছিলাম এই সামনেই। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আমরা যে দিনের বেলা ভুটানি অরেঞ্জ এলেঙ্গা 16 কিলো, বঙ্গবন্ধু সেতু 13 কিলো। আমাদের বঙ্গবন্ধু সেতুতে কাজ নাই, নতুন বাস স্ট্যান্ড চলে এসেছে। এই যে অনেক মানুষজন, তো অনেক মানুষের ওয়াইফাই অন দাঁড়ায় আছে, বসে আছে, এই জন্য হচ্ছে ওই যে এই দেখাচ্ছে, জ্যাম দেখাচ্ছে। হ্যাঁ ঠিক রাস্তায় যাচ্ছি তো না। এটা হচ্ছে টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ড।
এখানে ভাই ছোটবেলা যখন বাড়িতে আসতাম, এখানে এসে হচ্ছে একটা ব্রেক নিত। এই যে নিরালা হচ্ছে এই মুহূর্তে, ওই নিরালা কই বেস্ট, একবার দুইবার কেন না। হ্যাঁ, এই যে আজকে 1 কেজি নিব বা 2 কেজি নিব, এটা তো একা খাবো না, সবাই মিলে ঝিলে। এই একবার খাইলে কিছু হয় না ভাই। হ্যাঁ, বড় ভাই না, গুগল এখন ঠিক আছে ভাই। এই মামা পাতানি বাজার কই বলতে পারেন? কুসুমগুড়ি আমরা নিরালা মোড় আসছি। এই যে এখানেই পাবো। ওকে, পাইছি আমরা। জয়কালী কোথায়? সোজা আমরা চলে আসছি জয়কালী মিষ্টান্ন ভান্ডারে। হ্যাঁ, হ্যাঁ ওইটা হ্যাঁ চমচম লাগতো। বাকিটা আমরা টেস্ট করি। তো ফাইনালি আমাদের সকল কর্মকাণ্ড শেষ করে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে বেরোইলাম। মোটামুটি 100 কিলো রাস্তা, আশা করি খুব সুন্দর ভাবে চলে যেতে পারবো। এখন কটা বাজে আমাদের ঘড়িতে? 10টা 18-তে আমরা হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড থেকে রওনা দিলাম আর কি।
আশা করি 12টার মধ্যে পৌঁছায় যাব। 4টা হেভি সুন্দর লাগতেছে। তো আমার জার্নি আজকের মতো এখানেই শেষ। ঢাকার রাস্তা তো আপনারা সবাই দেখছেন, তো সেইটা নিয়ে আসলে বলার কিছুই নাই। তো যেটা বলতে চাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, আর আমাকে সাপোর্ট করবেন। সারা বাংলাদেশ ঘুরবো আপনাদেরকে নিয়ে। সো দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গায়, নেক্সট কোনো এপিসোডে। সবাইকে অনেক ধন্যবাদ, শুভরাত্রি। সাথেই থাকুন এক্সাইটারের।